আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো চলে আসলাম অনেক দিন পরে একটা ডিপোজিট অ্যাপস নিয়ে। আজকে এই ডিপোজিট অ্যাপসের এ টু জেড একদম বিস্তারিত আলোচনা করব যে এই ডিপোজিট অ্যাপসটা আপনারা বাই করলে এটার ভিতরে আসলে কি পাবেন এবং কি এমন থাকবে, ঠিক আছে, এই ডিপোজিট অ্যাপসটা বাই করলে এবং কিভাবে কাজ করতে পারবেন, ঠিক আছে। এ টু জেড আপনাদেরকে আমি বলবো। আমি এর আগে কিন্তু একটা ডিপোজিট অ্যাপস দিছিলাম, তো ওইটার আমি ফাইলটা হারাই ফেলছি। পরে এইটা আবার আমি আপডেট ভার্সন লঞ্চ করছি এবং এইটা আমার একদম নতুন করে আপডেট ভার্সন ক্রিয়েট করছি, একদম প্রফেশনাল, ঠিক আছে। তো একদম আমি ফার্স্ট পেজ থেকে শুরু করি, ঠিক আছে। ফার্স্ট পেজ হচ্ছে যাইয়া আপনার লগ আউট পেজ থেকে, মানে সাইন আপ পেজ থেকে, ঠিক আছে। এখানে দেখেন একদম ইমেল আছে, পাসওয়ার্ড আছে, ঠিক আছে। ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এটা লগ ইন করতে পারবে, ঠিক আছে। তারপরে সাইন আপ, এই যে সাইন আপের জায়গায় আমি একটু দেখাই, এখানে দেখেন ফুল নেম, ঠিক আছে, ইউজারের ফুল নেম দিবে এবং ইউজারের মন মতো একটা রেফার কোড ক্রিয়েট করবে। মানে এটা হবে ইউজার নেম, ইউজার নেম হবে অথবা আবার রেফার কোডও হবে, ঠিক আছে। এখান থেকে ক্রিয়েট করতে পারবে। তারপর ইমেল, তারপর ফোন নাম্বার, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এবং রেফার কোড, ঠিক আছে। যেটা আমাদের সবসময় প্রয়োজন সেটা, যে রেফার কোড, ঠিক আছে। তারপরে এখান থেকে জাস্ট লগ ইন করবে। লগ ইন করার পরে আমি জাস্ট লগ ইন করি, এটা দিয়ে ভুল দেখাচ্ছে, সরি, আমার অ্যাকাউন্ট মনে হয় ভুল আছে, তাইলে এটা হবে হয়তো, এটাও ভুল, তাইলে আহ মানে আমি তো জাস্ট এই টেস্টের ক্ষেত্রে খুলছিলাম, ঠিক আছে। আমি তো এটা কাজ করার জন্য না, আমি জাস্ট অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করছিলাম। প্রফেশনাল লেভেলের অ্যাকাউন্ট গুলো আপনাদের জন্য আমি ক্রিয়েট করেছি, ঠিক আছে। একদম প্রফেশনাল অ্যাপস ক্রিয়েট করেছি। আপনারা এই অ্যাপস গুলো নিয়ে, ঠিক আছে, ইজি ভাবে, একদম ইজি ভাবে 2 মাস, 3 মাস বা 5 মাস বা 1 বছর ইজি ভাবে মার্কেটিং করতে পারবেন। আপনারা চাইলে তার বেশিও মার্কেটিং করতে পারেন, ঠিক আছে। তো এই যে দেখেন লগ ইন করার পরে একদম হোম পেজটা দেখা যাচ্ছে এইভাবে। আমি এই ভিডিওতে, আমি আবার বলি, এই ভিডিওতে এই অ্যাপসের এ টু জেড, মানে এই অ্যাপসের ভিতর আসলে কি কি আছে, ঠিক আছে, এগুলো এ টু জেড আলোচনা করব, ঠিক আছে। এবং এইটার একদম কন্ট্রোল প্যানেল আছে এই, ঠিক আছে। এই যে দেখেন এখানে একদম সম্পূর্ণ কন্ট্রোল প্যানেল আছে, ডিপোজিট, সেন্ড নোটিফিকেশন, ঠিক আছে, ম্যানেজ প্রোডাক্ট, ইউজার ম্যানেজমেন্ট, ঠিক আছে, সেটিংস, তারপর পেন্ডিং ডিপোজিট, তারপর পেন্ডিং উইথড্র, ম্যানেজ পোস্ট, তারপরে অ্যাপস আপডেট, তারপর লগ আউট। এখানে সব কিছু আছে, ঠিক আছে। বাট এই অ্যাডমিন প্যানেলটার বিষয়ে একটু পরে আলোচনা করব, আগে আমরা এটার বিষয়ে আলোচনা করি। এখানে দেখেন আপনার অ্যাপস এর বিষয়, ঠিক আছে, আপনার অ্যাপস এর বিষয় যে কোনো রিলেটেড এখানে পোস্ট করতে পারবেন আপনি, ঠিক আছে। এই যে এখানে পোস্ট করতে পারবেন এবং ইউজার এটা চাইলে লাইক করতে পারবে, আবার আনলাইক করতে পারবে, এখানে কমেন্ট করতে পারবে, এখানে কমেন্ট করতে পারবে ইউজার, এখানে একটা কমেন্টও করতে পারবে, ঠিক আছে। ইউজার একটা না, এখানে আনলিমিটেড কমেন্ট ইউজার করতে পারবে, ঠিক আছে। এই যে কমেন্টটা যদি দেয় এখানে যা খুশি লিখে এটা কমেন্ট করতে পারবে, ঠিক আছে। এবং ইউজারের নাম এখানে শো করবে এবং কমেন্ট শো করবে, ঠিক আছে। তো এইটা একদম ইজি ভাবে, এই যে দেখেন আমি এখানে কমেন্ট করছি, সেটা কিন্তু এখানে উল্লেখ হয়ে গেছে যে একটা কমেন্ট করা হয়েছে, ঠিক আছে। তারপরে আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে যাইয়া, হ্যাঁ, এখানে এই যে পোস্টটা, ঠিক আছে, খারাপ, এখানে আমি আর একটু জিনিস দেখাই, অ্যাডমিন প্যানেলে গিয়ে দেখাই। এই যে পোস্ট ক্রিয়েট করা হলো আমার, এই পোস্টটার উপরে আমি যদি এই যে দেখাই ম্যানেজ পোস্ট, কই গেল, এই যে ম্যানেজ পোস্ট, ঠিক আছে। ম্যানেজ পোস্টে যদি ক্লিক করি, এখানে দেখা যাবে আমি কয়টা পোস্ট করেছি, ঠিক আছে। এই যে এখানে দেখা গেছে আমি কয়টা পোস্ট করেছি। এখন আমি চাইলে আমার এই পোস্টের আমি অটো লাইক, এখান থেকে অটো লাইক আমি বাড়াইতে পারবো। এখানে দেখা যাচ্ছে আমি বাড়াইতে আছি, দেখা যাচ্ছে আপনাদের ওখানে, দেখেন ওখানে কিন্তু বাড়তে আছে। এবং আমি এখানে যদি যাই, এখন এখানে দেখেন কতটা আছে, 28টা হয়ে গেছে। এখানে কিন্তু 16টা ছিল, 28টা হয়ে গেছে। আমি এখানে ঢুকছি, এই যে দেখেন এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, এটা কিন্তু 28টা হয়ে গেছে, এটা কিন্তু 28টা হয়ে গেছে। তারপরে আমি যদি চাই, আমি এখান থেকে আমি এখান থেকে কমেন্ট বাড়াইতে পারবো, ঠিক আছে। মানে আমার অ্যাপসে ইউজার যারা আছে তার ছাড়াও আপনি নিজে নিজে কমেন্ট করে এবং করে ইউজারকে বুঝাইতে পারবেন যে
আমার এটা অ্যাপসটা খুব দারুণ এবং অ্যাপসটা খুব কাজের একটা অ্যাপস। ঠিক আছে? মানে ইউজার যেন বোঝে এইভাবে কিছু কমেন্ট করবেন, র‍্যান্ডম কমেন্ট করবেন, যেন এটা ইউজার বোঝে যে কোনো র‍্যান্ডম কোনো ইউজারে কমেন্ট করছে যারা এই কাজ করে খুব ভালো উপকার পাইছে। ঠিক আছে? এই যে এড কমেন্টে ক্লিক করলে কমেন্ট করতে পারবেন। ঠিক আছে? দারুণ একটি অ্যাপ্লিকেশন এখানে থাকতে আছে। প্লাস এখন আমরা চলে যাব হোম স্ক্রিন থেকে প্রোডাক্ট শেয়ার এবং মানে অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্ট অপশনে আগে দেখাই। ঠিক আছে? আপনাদেরকে অ্যাকাউন্ট অপশনটা দেখাইলে দেখেন অ্যাকাউন্টের লুকটাই হচ্ছে অসাধারণ। এবং এখানে দেখেন আইডি, এই আইডি হচ্ছে কিন্তু রেফার কোড এবং স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাক্টিভ। এখানে যখন একটা ইউজার যখন অ্যাকাউন্ট খুলবে তখন ইনঅ্যাক্টিভ দেখাবে, তারপর যখন কেউ ফার্স্ট ডিপোজিট করবে, ঠিক আছে, ফার্স্ট ডিপোজিট করে কোনো একটা প্রোডাক্ট এখান থেকে বাই করবে তখন ওইটা দেখাবে যে না এখন অ্যাকাউন্ট তার অ্যাক্টিভ হয়েছে, মানে একটা প্রোডাক্ট বাই করার পরে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে। ঠিক আছে? এবং এখানে দেখা যাচ্ছে ডিপোজিট, উইথড্র, ডিপোজিট হিস্টোরি, উইথড্র হিস্টোরি। ঠিক আছে? ডিপোজিট হিস্টোরি যদি দেখাই এখানে দেখা যাচ্ছে অসাধারণ লুকই কিন্তু একটা দেখা যাচ্ছে। ঠিক আছে? তারপর এখানে আমার এগুলো নাই, তো এই কারণে দেখা যাচ্ছিল না, একবার একটু লোড নিছিল, এখন আর আসে না কারণ ওটা নাই, ওটা মানে র্যান্ডম লোড নিছিল। যাই হোক, এখন যদি আমি ডিপোজিটে যাই, এই যে ডিপোজিট অপশনে দেখেন এখানে আমার এখানে 50 দেওয়া আছে। ঠিক আছে? এখানে 50 দেওয়া আছে। তারপর মিনিমাম অ্যামাউন্ট, মানে মিনিমাম কত টাকা অ্যামাউন্ট ডিপোজিট করবে সেটা, এবং বিকাশ আছে, নগদ আছে, রকেট আছে, উপায় আছে, এখানে চ্যানেল আছে। ঠিক আছে? মানে কোন চ্যানেলে ডিপোজিট করলে সবচেয়ে ভালো হবে সেটা। ঠিক আছে? তো আমি এখন এই ডিপোজিটের একটু অ্যাডমিন প্যানেলটা দেখাই। আমি প্রত্যেকটার অ্যাডমিন প্যানেলটা একটু ধরে ধরে আপনাদেরকে দেখাই, আপনারা দেখলে অবাক হবেন যে আসলে এটা কি ধরনের অ্যাপস। ঠিক আছে? তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে এই অ্যাপসটার ব্যাপারে অসাধারণ একটা ফিল হবে। এই যে আমি যদি সেটিংস অপশনে যাই, সেটিংস অপশনে আসার পরে এই যে দেখেন ডিপোজিট কনফিগ। ঠিক আছে? ডিপোজিট কনফিগ, এখানে মিনিমাম ডিপোজিট মানে মিনিমাম কত টাকা ডিপোজিট করতে পারবে, এর নিচে আর ডিপোজিট করতে পারবে না। এখানে আমি 50 টাকা লিখে রাখছি, এর নিচে আর ডিপোজিট করতে পারবে না, 50 টাকার উপরে ডিপোজিট করতে হবে অথবা 50 টাকায় ডিপোজিট করতে হবে। এবং এইখানে একটা জিনিস দেখাই, আমি এটা লিখে দেখাই। ঠিক আছে? আমি এটা 50 দিলাম, তারপরে 100 দিলাম, তারপরে 1000 দিলাম, তারপরে 1500 দিলাম, তারপরে 5000 দিলাম। ঠিক আছে? এখানে 1 2 3 4 5টা আরেকটা দেই, আহ এখানে 6000ই দিলাম। ঠিক আছে? 6000 দিলাম। এই যে এটা এখানে 6000 দেওয়ার পর এই যে জাস্ট আমি সেভস ডিপোজিট, সেভস গ্লোবাল যে ডিপোজিট এই অপশন আছে এটার উপরে ক্লিক করে দিলে জাস্ট এটা সেভ হয়ে যাবে। এটা সেভ হয়ে যাওয়ার পরে আমি যদি এখানে ফিরে আসি, এখানে ফিরে আসার পরে আমি দেখতে পারবো একটা জিনিস, এই যে দেখেন এইখানে মানে সিলেট অ্যামাউন্ট, দেখেন এটা লুকটা কি, এটা লুকটা কিভাবে ডিজাইনটা করা হয়েছে, অসাধারণ ভাবে ডিজাইনটা করা হয়েছে। আপনারা এটা এভাবে সেট করে দিতে পারবেন। ঠিক আছে? তারপরে এটা এখানে যেটা সিলেক্ট করবে নিচে ওইটা মানে অটোমেটিক সিলেক্ট হবে এইখানে। ঠিক আছে? তারপরে আর একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে এই যে বিকাশ, নগদ, রকেট, উপায়। আপনারা চাইলে এই সিলেক্ট পেমেন্ট মেথড থেকে যে কোনো একটা অফ রাখতে পারেন। ধরেন আপনার বিকাশ ফুল হয়ে গেছে, আপনি বিকাশ এখান থেকে এটা অফ করে দিতে পারবেন। এই যে আমি বিকাশ থেকে টিক মার্ক উঠিয়ে দিলাম, সেভ গ্লোবাল ডিপোজিটে ক্লিক করে দিলাম এবং এটা সেভ হয়ে যাবে। ঠিক আছে? এটা সেভ হয়ে যাওয়ার সাথে সাথে এটা হয়ে যাবে। আমি এখান দেখি, এই যে দেখেন এখান থেকে কিন্তু বিকাশটা চলে গেছে, অটোমেটিক এখান থেকে বিকাশটা চলে গেছে। ঠিক আছে? তারপরে এখানে নিচে আছে চ্যানেল, পেমেন্ট চ্যানেল। ঠিক আছে? আপনি কয়টা চ্যানেল ব্যবহার করবেন, এখানে আমি 5টা চ্যানেল সেট করে রাখছি, 5টা চ্যানেল সেট করে রাখছি। আপনারা 5টা চ্যানেলে আপনারা নাম্বার সেট করে জাস্ট এখানে টিক মার্ক দিয়ে দিলে ওখানে চ্যানেল অটোমেটিক এসে পড়বে এখানে। ঠিক আছে? আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তার নিচে আছে আর একটু নিচে যদি যাই, এখানে উইথড্র সেটিংস এবং রেফার কনফিগ, এটা একটু পরে দেখাই। ঠিক আছে? এখন এটার ব্যাপারে গেল। এবং এখানে যদি সব সিলেক্ট করার পরে 5000 সিলেক্ট করার পরে, নগদ সিলেক্ট করার পরে, চ্যানেল অন সিলেক্ট করার পরে রিচার্জ নাওতে ক্লিক করলে এখানে ইউজার তার এইটা নাম্বারটা কপি করতে পারবে, ইউজার আমাদের যে নাম্বার থাকবে ওইটা কপি করতে পারবে। তারপর ডিপোজিট অ্যামাউন্ট, এখানে আপনি নোটিফিকেশন আপনার নিজের মতো লিখতে পারবেন। এটাও আমি দেখাই দেবো আপনি কোন জায়গা থেকে নিজের মতো নোটিফিকেশন লিখতে পারবেন। ঠিক আছে?
এই যে আমি দেখাই দিতেছি, কোথায় গেল, কোথায় কোথায় কোথায়, আচ্ছা এটা হয়তো এই জায়গায় না। এটা হচ্ছে যাইয়া এখানে ইউজার সেটিংস, ম্যানেজ সেটিংসই তো থাকার কথা। আচ্ছা ওইটা আমি সেটিংসে দেখি না, ওইটা আমি হয়তো সেটিংসে সেট করা হয় নাই এখানে। যাই হোক ওটা আমি সেট করে দিব এর পরবর্তীতে। ঠিক আছে, তো এটাও আপনারা ওই অ্যাডমিন প্যানেল থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর লাস্ট 4 ডিজিট নাম্বার এবং ট্রানজাকশন আইডি দিয়ে সাবমিট করলে এটা সাবমিট হয়ে যাবে। যাই হোক, এখন আমাদের উইথড্র অপশনটা একটু দেখার দরকার। উইথড্র অপশনে মজার একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আমি এখন উইথড্র সেটিংসটা আপনাকে দেখাই। এটাও এখানে দেখানোর কিছু না, এখানে জাস্ট অ্যামাউন্ট লিখবে এবং কত পার্সেন্ট সে পাবে। ঠিক আছে, এখানে 5% ব্যাট কাটা হয়েছে এবং কত টাকা পাবে সেটাও এখানে নিচে দেখাবে, এবং এখানে নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাংকের নেম। ঠিক আছে, এটা জাস্ট এটা দেখানো লাগবে না, জাস্ট এটা আমি এখান থেকে দেখাই, এখান থেকে দেখাইলে বেশি ভালো বুঝবেন আপনারা। ঠিক আছে, তো এই যে দেখেন উইথড্র সেটিংস, উইথড্র সেটিংসটা আমি কিভাবে সেট করছি আপনাদেরকে বুঝাই। ঠিক আছে, আগে এখানে ফার্স্ট উইথড্র, ঠিক আছে, ফার্স্ট উইথড্রতে মানে 20 টাকা সেট করা হয়েছে। মানে প্রথমবার ইউজার যদি 50 টাকা ডিপোজিট করে, তারপর যদি ইউজার প্রথমবার পেমেন্ট নিতে চায়, তখন 50 টাকায় একসাথে পেমেন্ট নিতে পারবে না, অথবা 100 টাকায় একসাথে পেমেন্ট নিতে পারবে না। তখন কিন্তু তার পেমেন্ট নিতে হবে। তো তখন সে 50 টাকার উপরেও 20 টাকা, এখানে আপনি যে কয় টাকা আর কি সিলেক্ট করে দিবেন আর কি। ঠিক আছে, এখানে যদি 20 টাকা সিলেক্ট করেন 20 টাকাই থাকবে, 30 টাকা সিলেক্ট করলে 30 টাকাই। হ্যাঁ, এখানে 20 টাকা যেহেতু সিলেক্ট করা আছে, 20 টাকার বেশি ইউজার পেমেন্ট নিতে পারবে না, এবং 20 টাকার কমও পেমেন্ট নিতে পারবে না প্রথমবার। ঠিক আছে, এবং দ্বিতীয়বারের সিস্টেমটা একটু ভিন্ন। ঠিক আছে, দ্বিতীয়বারের সিস্টেম হয়েছে মানে আপনি মিনিমাম কত টাকা উইথড্র নিতে পারবে এবং ম্যাক্সিমাম কত টাকা উইথড্র নিতে পারবে সেটা দেখাচ্ছে, এবং এই পেমেন্টটা নিতে হলে তার কয়টা রেফার করতে হবে। ঠিক আছে, দ্বিতীয়বারের সময় একটু এটা কঠিন করা হয়েছে, মানে দ্বিতীয়বারে ইউজারের রেফার করতে হবে। ইউজারে যদি রেফার না করে তাহলে দ্বিতীয়বার পেমেন্ট নিতে পারবে না। এখানে দেখেন আমি 5টা রেফার সেট করে দিছি, এই 5টা রেফার করার পরেই কিন্তু ইউজার পেমেন্ট নিতে পারবে দ্বিতীয়বার, এবং কত পার্সেন্ট ফ্রি কাটা হবে সেটা। এবং এখান থেকে এই যে ইউজার লাস্টবার পেমেন্ট নেওয়ার পরে এই যে 5টা রেফার করে পেমেন্ট নিচ্ছে, এবং আপনি চাইলে ওই 5টা রেফার আবার জিরো করে দিতে পারেন। ঠিক আছে, 5টা রেফার আবার এখান থেকে জিরো করে দিতে পারেন, মানে তৃতীয়বারে যদি আবার পেমেন্ট নিতে যায় তখন আবার ওই 5টা রেফার করে পেমেন্ট নিতে হবে। এইটার সিস্টেমটা এভাবে করা হয়েছে, কারণ ইউজার প্রতিবারই পেমেন্ট নেওয়ার সময় রেফার করতে হবে, রেফার ছাড়া পেমেন্ট নিতে পারবে না। ঠিক এই সিস্টেমটা করা হয়েছে, এবং এইখানে জাস্ট আপনি নোটিফিকেশনটা লিখে দিবেন। এখানে অসাধারণ সিস্টেমে সেট আপ করা হয়েছে যাতে আপনার ইউজার বাড়ে। ঠিক আছে, আপনার ইউজার বাড়ে এবং আপনার প্রফিটটা যেন বেশি হয়, সেই সিস্টেমটাই রাখা হয়েছে অ্যাপসের ভিতরে। তারপরে এসে কমিশন, এটা হচ্ছে রেফার কমিশন। এই স্ক্রিনটা একটু দেখাই আসি আমি। ঠিক আছে, এখন এখান থেকে বের হই, এটা যেহেতু দেখাই দিলাম, তারপরে আমি শেয়ার ইটে যাই। এই যে দেখেন শেয়ার ইটে দেখেন আমার টোটাল রেফার ইনকাম হয়ে গেছে দেখেন 162 টাকা। ঠিক আছে, তারপরে এই যে দেখেন রেফার কমিশন 27% পাওয়া যাবে প্রথম লেভেলের রেফার কমিশন, দ্বিতীয় লেভেলে 5%, তৃতীয় লেভেলে 1% রেফার কমিশন পাওয়া যাবে। এখানে সেই মেসেজটা এখানে লিখে দিয়েছি আমি। ঠিক আছে, তারপরে এখানে আপনার অ্যাপস এর লিংকটা সেট করে দিবেন, এবং এখানে ইউজারের রেফার কোডটা অটোমেটিক শো করবে। ঠিক আছে, এখানে দেখেন এই সিস্টেমটা এখান থেকে চেঞ্জ করতে পারবো। 1 লেভেল রেফার কমিশন, 2 লেভেল রেফার কমিশন, 3 লেভেল রেফার কমিশন, এটা চেঞ্জ করতে পারবো। এবং এখানে অ্যাপস এর লিংকটা, ঠিক আছে, অ্যাপস এর ডাউনলোড লিংকটা আমরা সেট করে দেব। আমার আপাতত অ্যাপসটা যেহেতু টেলিগ্রামে আপলোড করা আছে, তো আমি টেলিগ্রামের লিংকটাই এখানে দিয়ে দিছি। ঠিক আছে, টেলিগ্রাম থেকে ইউজার ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, তারপরে এখানে নিচে এই যে মেসেজটা আর কি এখানে সেভ করা হয়েছে। ঠিক আছে, আর তার নিচে একদম তার নিচে টেলিগ্রাম এবং ওয়েবসাইট লিংক, এটা হচ্ছে জাস্ট ওই আপনার এখানে অ্যাবাউট সিস্টেমে এতে আপনার এই যে অ্যাবাউটে, ঠিক আছে, অ্যাবাউট এন্ড হেলথ এতে আপনার লিংকটা সেট করা আছে।
যাই হোক, এখন ফাইনাল যেটার জন্য আপনারা সবাই বসে রয়েছেন, যেটাই মানে মেইন উদ্দেশ্য আমাদের, সেটা এখানে। এখানে দেখেন আমি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা প্যাকেজ সেট করে রাখছি। ঠিক আছে? সাতটা প্যাকেজ সেট করে রাখছি, এবং এই প্যাকেজগুলো এখান থেকে মাই ইনভেস্টমেন্ট প্লেস থেকে এই প্যাকেজগুলো, আমি আমার বর্তমানে কোনো প্যাকেজ নাই। ঠিক আছে? এই প্যাকেজগুলো মানে আপনারা এখান থেকে সেট আপ করতে পারবেন, আমি সেটা দেখাই। এখন মূল উদ্দেশ্য হচ্ছে প্যাকেজটা সেট আপ করা। ঠিক আছে? প্যাকেজটা সেট আপ করার জন্য আমরা চলে যাব ম্যানেজ প্রোডাক্ট। ঠিক আছে? ম্যানেজ প্রোডাক্টে ক্লিক করলে এইখান থেকে আপনি এই যে দেখেন নিচে আমার সকল প্যাকেজগুলো এখানে শো করতে আছে। ঠিক আছে? সকল প্যাকেজগুলো শো করতে আছে, আমি কয়টা প্যাকেজ এখানে বসাইছি, এবং আমি চাইলে এই প্যাকেজগুলো ডিলিট করে দিতে পারবো, চাইলে আবার নতুন প্যাকেজ অ্যাড করতে পারবো। ঠিক আছে? এখানে আপনি প্যাকেজ নেম দিবেন, এবং প্যাকেজের কত টাকা প্রাইস রাখবেন, মানে কত টাকা দিয়ে ইউজারের বাই করতে হবে সেই অপশনটা আছে, এবং ইউজার ডেইলি ইনকাম করতে পারবে কত টাকা ওই প্যাকেজ থেকে সেটা, এবং ভ্যালিড ডেট মানে কত দিনের জন্য ওই প্যাকেজটা থাকবে সেটা। ঠিক আছে? মানে একবার ইউজার বাই করার পরে ওই প্যাকেজটা কতদিন অ্যাক্টিভ থাকবে সেটা, এবং ইমেজ ইউআরএল। এখানে একটা গুগল থেকে আপনারা এই রিলেটেড বা আপনাদের যে যেরকম পছন্দের রিলেটেড যে ইমেজ হয়, ঠিক আছে, ঠিক ওই ইমেজের ইউআরএল ব্যবহার করবেন, ইমেজ ইউআরএল ব্যবহার করবেন, ডাইরেক্ট ইমেজ কপি করে ব্যবহার করবেন না। এখানে ইমেজ ইউআরএল ব্যবহার করবেন। আমার কাছ থেকে অ্যাপস নিলে ওই বিষয়গুলো আমি শিখাই দিব। ঠিক আছে? তাইলে এখানে জাস্ট এখানে ক্রিয়েট ইতে পেজ ক্রিয়েট প্যাকেজে যদি ক্লিক করে দেন, ঠিক আছে, অটোমেটিক প্যাকেজ ক্রিয়েট হয়ে যাবে, এবং এইটার অনুযায়ী আপনার ব্যালেন্স অনুযায়ী সেট হয়ে যাবে। ঠিক আছে? সবচেয়ে ছোট ব্যালেন্সটা উপরে থাকবে, সবচেয়ে বড় ব্যালেন্সটা নিচে থাকবে। ঠিক আছে? এই অনুযায়ী এই প্যাকেজটা এখানে সেট হয়ে যাবে। ঠিক আছে? এখন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের প্যাকেজটা একটা প্যাকেজ কিনে আপনাদেরকে দেখাইতে হবে, নাহলে তো আপনারা বুঝবেন না। ঠিক আছে? এখন প্যাকেজ কেনার ক্ষেত্রেও একটা দারুণ একটা সিস্টেম অবলম্বন করা হয়েছে, সেটা হচ্ছে আমি একবার ডিপোজিটে যাই। ঠিক আছে? আপনাদেরকে ডিপোজিটে যাইয়া একটু দেখাই। এখান থেকে ডিপোজিটে ক্লিক করলাম, এখান থেকে 1500 টাকা ক্লিক করলাম, এখান থেকে নগদে ক্লিক করলাম, এখান থেকে চ্যানেল অনই সিলেক্ট করলাম, রিচার্জ নাওতে ক্লিক করলাম। ঠিক আছে? এখানে আমি লাস্ট একটা নাম্বার জাস্ট বসাই দিলাম, এখানে ট্রানজাকশন আইডিটা বসাই দিলাম, সাবমিটে ক্লিক করে দিলাম। এটা জাস্ট সাবমিট হবে, আপনারা ফলো করেন। এটা সাবমিট হয়েছে, একদম উপরে ফলো করেন, আমার নোটিফিকেশন অপশনে ফলো করেন। ঠিক আছে? 1 2 3, এই যে দেখেন টেলিগ্রামে আমার একটা নোটিশ এসে পড়ছে, অটোমেটিক টেলিগ্রামে আমার একটা নোটিশ চলে আসছে। দেখেন এই রকমের মেসেজটা আপনারাও সাথে সাথে পাবেন, কেউ যদি ডিপোজিট রিকোয়েস্ট পাঠায়, কেউ যদি উইথড্র রিকোয়েস্ট পাঠায়। ঠিক আছে? এই যে দেখেন আমার অ্যাপসে কতজন ডিপোজিট রিকোয়েস্ট, উইথড্র রিকোয়েস্ট পাঠাইছে, সব এখানে আছে। ঠিক আছে? এই যে দেখেন নিউ ডিপোজিট অ্যালার্ট। ঠিক আছে? ইউজার হচ্ছে এত এত, এবং অ্যামাউন্ট ছিল এত এত, এবং সে মেথড সিলেক্ট করছে এত, নগদ, এবং তার লাস্ট নাম্বার ছিল এত। ঠিক আছে? এবং তার ট্রানজাকশন আইডি এইটা। এখন আপনি জাস্ট এটা চেক করবেন যে আসলেই আপনার ফোনে এই নগদে এত নাম্বারে দিয়া টাকাটা কি পাঠাইছে কিনা। এটা জাস্ট চেক করার পরে আপনারা যদি টাকা পাঠাই থাকে তো পাঠাইলো, আর না পাঠাই থাকলে এখানে জাস্ট এই যে পেন্ডিং সেটিংসে চলে আসবেন, পেন্ডিং ডিপোজিটে। ঠিক আছে? পেন্ডিং ডিপোজিটে আসার পরে এখান থেকে জাস্ট আপনি অ্যাপ্রুভ অথবা রিজেক্ট করে দিলে সাথে সাথে আপনি ওই ইউজারকে কোনো একটা মেসেজ যদি পাঠাতে চান, সেই মেসেজটাও এখান থেকে পাঠাইতে পারবেন। মানে রিজেক্টে ক্লিক করলে ওই মেসেজের অপশন আসবে, এবং আপনি ওই ইউজারকে ডাইরেক্ট, শুধু ওই একটা ইউজারকে মেসেজ পাঠাতে পারবেন যে আপনার ডিপোজিটে প্রবলেম হয়েছে, বা আপনার নাম্বার ভুল ছিল, বা ট্রানজাকশন ভুল ছিল, বা আপনার কোনো ডিপোজিট হয় নাই। ঠিক আছে? এরকমের কিছু লিখে জাস্ট সাবমিট করে দিলে এখান থেকে রিজেক্ট হয়ে যাবে, এবং ওই ওই যে ডিপোজিটের রিকোয়েস্টটা পাঠাইছে তার কাছে সাথে সাথে একটা মেসেজ চলে যাবে। ঠিক আছে? আর অ্যাপ্রুভে ক্লিক করলে এটাও তার কাছে সাথে সাথে মেসেজটা চলে যাবে। বাট এইটা আমার এখন আমি মেসেজটা সেট করে নিই, কারণ ওই যে আপনার অন সিগন্যালে একটু প্রবলেম ছিল, তো ওই কারণে এটা সেট করা হয় নাই। তো এখনই আপনারা যখন নিবেন তখন অবশ্যই এটা কমপ্লিট থাকবে, কারণ আমি অ্যাপসটা বানাইয়া নিজেকে আগ্রহ করে ধরে রাখতে পারিনি আপনাদের সাথে শেয়ার করার জন্য, যে অসাধারণ একটা অ্যাপস হয়েছে। ঠিক আছে? এখানে জাস্ট আমি অ্যাপ্রুভে ক্লিক করে দিলাম, এবং সাথে সাথে এখানে একটা মেসেজ শো করবে, একটু ওয়েট, এই যে একটা মেসেজ সাকসেসফুলি ব্যালেন্স অ্যাট এত তো ইউজার নেম। ঠিক আছে? এবং আমি যদি এখানে আসি,
এখানে আসার সাথে সাথে এই যে দেখেন আমার কিন্তু ব্যালেন্স চলে আসছে, সাথে সাথে 2 থেকে 3 সেকেন্ড লাগছে, ব্যালেন্স চলে আসছে। এবং আমি যদি এখন এই ব্যালেন্সটা ডিপোজিট করে দেখাবো, তার আগে আমি একটু উইথড্র করে দেখাই, সেটাও সাথে সাথে আমার ইতে মেসেজ চলে যাবে। ঠিক আছে, আমি উইথড্র করতে পারবো না হয়তো, তারপর দেখি 20 টাকা, 20 টাকা সিলেক্ট করি, দেখি 20 টাকার উপরে দেই, ঠিক আছে, 25 টাকাই দেই। দেওয়ার পরে আমি যখন আমার নাম দিব, যখন আমার নাম্বার দিব, আমি যখন একটা বিকাশ নাম দিব, তারপরে এখানে উইথড্র নাওতে ক্লিক করব। এখানে দেখেন এই যে মিনিমাম মিনিমাম উইথড্র কিন্তু 20 টাকা, 20 টাকার উপরে উইথড্র দিতে পারবে না, 20 টাকার নিচেও কিন্তু ইউজার উইথড্র দিতে পারবে না। আমি যদি 18 টাকা দেই, উইথড্র হবে না, এটা 20 টাকায় সেট করা আছে। তো আমি 20 টাকা দিয়ে উইথড্র দিলে এটা সাথে সাথে উইথড্রটা হয়ে যাবে। ঠিক আছে, আমি এই যে দেখেন সাকসেসফুলি আর উইথড্র কাউন্ট এই জায়গায় দেখায়, ব্যালেন্স কিন্তু আমার সাথে সাথে কমে গেছে। এবং আমার এতে টেলিগ্রামে কিন্তু আবার একটা মেসেজ চলে আসছে। আপনাদেরও কিন্তু টেলিগ্রামে এইভাবে সেট করে দেওয়া হবে যদি আপনারা আমার কাছ থেকে এই অ্যাপসটা সংগ্রহ করেন। ঠিক আছে, এভাবে টেলিগ্রামে সেট করে দেওয়া হবে এবং আপনার ইউজারকে আপনি এখান থেকে দেখেই সরাসরি চেক করতে পারবেন যে উইথড্র দিছে কিনা বা ডিপোজিটটা করছে কিনা, তারপরে আপনি পেমেন্টটা করে দিতে পারবেন ইউজারকে। ঠিক আছে, তারপরে এখন যে সিস্টেমটা সেটা হচ্ছে প্রোডাক্ট, আমরা একটা প্রোডাক্ট বাই করব। আমরা 1500 টাকা যেহেতু এই করছিলাম, আমরা 1000 টাকার একটা প্রোডাক্ট বাই করি। ঠিক আছে, জাস্ট এই যে 1000 টাকা প্রোডাক্টের উপরে জাস্ট এখানে বায়ের উপরে ক্লিক করে দিব। বায়ের উপরে ক্লিক করে তারপরে এখানে আপনি কি শিওর যে আসলে কি প্রোডাক্টটা কিনবেন কিনা, তো আমি জাস্ট ইয়েসে ক্লিক করে দিলে এটা অটোমেটিক এটা বাই হয়ে যাবে এবং এখানে সাকসেসফুলি লেখা আসবে। ঠিক আছে, ও আরেকটা জিনিস এখানে মজার জিনিস দেখানো হয় নাই, সেটা হচ্ছে এখানে যদি লো ব্যালেন্স থাকে সেটাও আমি দেখাই দিতেছি। এটা কিন্তু পারচেজ সাকসেস হয়েছে। আমি এখানে যাইয়ে দেখাই, এখানে যদি যাই, এখানে আমার প্যাকেজটা দেখতে পারবো। এই যে আমি ডেইলি প্রফিট পাবো 167 টাকা এবং আমার টোটাল ইনকাম হবে 2500 টাকা। আমি 1000 টাকার প্যাকেজ কিনে টোটাল ইনকাম করতে পারবো 2500 টাকা এবং স্ট্যাটাস এটা অ্যাক্টিভ আছে। ঠিক আছে, মানে এই প্যাকেজটা অ্যাক্টিভ আছে এবং এত মিনিট পরে আমি ক্লেম করতে পারবো। ঠিক আছে, মানে এত মিনিট পরে আমি ক্লেম করে এটা নিতে পারবো। ইউজার যতই চেষ্টা করুক এই টাইমটা শেষ না হওয়ার আগে ইউজার কখনোই এখান থেকে ক্লেম করে টাকাটা কালেক্ট করতে পারবে না। ঠিক আছে, আশা করি আপনারা এই বিষয়টাও ক্লিয়ার হয়ে গেছে এবং এখানে টুডে কত টাকা ইনকাম করতে পারছে, টোটাল কত টাকা আর্নিং হয়েছে, সবকিছু এখানে দেখাবে। ঠিক আছে, তারপরে এখানে আমি আরেকটা জিনিস বলছি দেখাবো, সেটা হচ্ছে ধরেন আমি 2500 টাকার একটা প্যাকেজ কিনে দেখাই। এই যে 2500 টাকার যদি প্যাকেজে কিনে আমি যদি ইয়েসে ক্লিক করি, এখানে দেখাবে লো ব্যালেন্স এবং সাথে সাথে ডিপোজিট স্ক্রিনে নিয়ে যাবে। এই যে দেখেন লো ব্যালেন্স ডিপোজিট স্ক্রিনে কিন্তু নিয়ে আসছে। ঠিক আছে, এটা কিন্তু অসাধারণ ফিউচার, অসাধারণ সিস্টেম করে এই অ্যাপসটা মেক করা হয়েছে। ঠিক আছে, আপনারা এই অ্যাপসটা সুন্দর করে দেখে শুনে আমার কাছ থেকে একদম অল্প টাকায় সংগ্রহ করতে পারবেন। অথবা আপনারা যদি চান যে আপনারা আমার সাথে পার্সেন্টেজ হিসেবে কাজ করবেন, যে আমার অ্যাপস থাকবে, শুধু আপনাদের অ্যাপস মেক করে দিব এবং আপনারা ওইটা মার্কেটিং করে যে টাকাটা আর্নিং হবে ওখান থেকে ভাগাভাগি করে নিব, সেভাবেও কাজ করতে পারবেন। ঠিক আছে, বাট এখন আপনারা চাইলে এই অ্যাপসটা নিয়ে কাজ করতে পারেন। এটা প্রফেশনাল লেভেলের একটা অ্যাপস এবং অ্যাপসটা বর্তমানে কিন্তু আমার চলতে আছে। ঠিক আছে, আমি কি বলবো, অ্যাপসটা আমার কিন্তু বর্তমানে আমার অ্যাপসটা কয়জনের প্রায় 20 জনের মতো চালাইতে আছে। আমি যদি এই যে ড্যাশবোর্ডে যাই দেখাই, এই যে দেখেন এখানে কিন্তু টোটাল ইউজার আছে কত সেটা দেখাবে। ঠিক আছে, তারপরে এখানে সবকিছু দেখাবে। ঠিক আছে, তারপর ব্যালেন্স, কার কত ব্যালেন্স আছে এখানে, তারপর এই যে ইউজার ম্যানেজমেন্ট, এগুলো এখানে সবকিছু আছে। আপনারা দেখে আমার সাথে সবকিছু দেখে বুঝে তারপরে নিতে পারবেন। এখান থেকে ইউজারকে মেসেজটা পাঠাইতে পারবেন। ঠিক আছে, তারপরে আর কি দেখাবো, এই যে পেন্ডিং উইথড্রটা এটা দেখানো হয় না, এখান থেকে আপনি অ্যাপ্রুভ করতে পারবেন, রিজেক্ট করতে পারবেন, সবকিছু করতে পারবেন। ঠিক আছে, তারপরে তারপরে এই যে অ্যাপস আপডেট, যদি অ্যাপস কোনো সময় আপডেট দিতে মন চায় তারপরে এখান থেকে আপডেট ভার্সনটাও সেট করে দিতে পারবেন ইউজারের মাঝে। ঠিক আছে, তো আশা করি আপনার অ্যাপসের ব্যাপারে ডিটেইলসলি বুঝতে পারছেন। এখন যদি আমার অ্যাপসের ব্যাপারে কোনো প্রশ্ন থাকে, কোনো নিম্নতম কোনো ছোট বড় যে কোনো প্রশ্ন বা অ্যাপসটা নিয়ে আপনারা কিভাবে মার্কেটিং করবেন এ বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে সরাসরি টেলিগ্রামে অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন, ওখানে কথাবার্তা ডিসকাস হবে। ঠিক আছে,
তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই আজকের ভিডিওতে একটা লাইক মেরে দিবেন, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। আর অবশ্যই আজকে এই ডিপোজিট অ্যাপসটা কার কার পছন্দ হয়েছে অবশ্যই তারা নিয়ে কাজ করবেন এবং দেখবেন যে আসলে ডিপোজিট অ্যাপসটা কেমন। আমি প্রথমে বলবো যে আপনারা প্রথমে আমার ডিপোজিট অ্যাপসটা ডাউনলোড করেন, ডাউনলোড করে তারপর ঘুরে ফিরে দেখেন যে সবকিছু আসলে কিরকমের আছে, সবকিছু ঠিক আছে কিনা। ঠিক আছে, এটা দেখে তারপরে অবশ্যই আপনারা ডিপোজিট অ্যাপসটা আমার কাছ থেকে বাই করে নিয়ে আপনারা নিজেদের মতো করে কাজ করেন, স্টার্ট করেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন।